হ্যালো প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখেন এই টাইগার মুরগিগুলো আপনাদেরকে হয়তো শেয়ার করেছি আপনাদের সাথে সবার কাছে। দেশি মুরগি দিয়ে যে আমার টাইগার মুরগির বাচ্চাগুলো ফুটাইছিলাম, দেখেন দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে তারা। কী সুন্দর দেখতেন। দেশি মুরগির সাথে আমি ভালো একটা 7টা বাচ্চা ফুটাইছে, এখনও বর্তমান 7টা বাচ্চাই আছে। তো দেখেন দেখেন কত বড় বড় হয়ে গেছে বাচ্চাগুলো। খুব অল্প সময়ে অনেক বড় বড় হয়ে গেছে। তাদেরকে কিন্তু রাত্রে খাওয়া দাওয়া দিই না, রাত্রে এমনি বেঁধে রাখি। রাত্রে কোনো খাওয়ার পানি হয় না, ছেড়ে পালন করি। এবং মা যা খায় তারা সেগুলো খায়, কুড়া, বুসি, ভাত, গম, এগুলো যেদিন যেটা পায় সেটা খায়। আর এদিকে এদিকে টক 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 করে চড়ে বেড়ায়। দেখেন কী সুন্দর দেখতে, তাদের সুন্দর লাগছে না? আচ্ছা, আপনাদের সাথে আরেকটা শেয়ার করি ব্রোডিং নিয়ে। চলেন ব্রোডিংটা দেখায় আপনাদেরকে। আচ্ছা প্রিয় খামারি ভাইরা, ব্রোডিং নিয়ে অনেকজন আমাকে প্রশ্ন করেছেন কীভাবে ব্রোডিং করা যায়। দেখেন, কারো যদি টাকা পয়সা কম থাকে, ছোট্ট একটাইভাবে ব্রোডিং কীভাবে বানিয়ে নেবেন। দেখেন বাচ্চাগুলো কত ঝরঝরে, আমি আপনাদেরকে দেখাই, খুলতেছি। এই দেখেন বাচ্চাগুলো, এক একটা বাচ্চা চারিদিকে ছড়িয়ে আছে চারিদিকে ছড়িয়ে আছে। যেমন তাপটা যদি বলি আপনাদেরকে, অনেক তাপ। যে তাপটা ইনকিউবেটর থাকে সেই তাপটা এখন বর্তমান এখানে। দেখেন কী সুন্দর তাপটা। তো আচ্ছা, এই যে প্লাস্টিকটা দেখছেন, এটা 1 স্কোয়ার ফুট হিসাবে বিক্রি করা হয় 25 টাকা করে। তো কারো যদি 100 বাচ্চা বোর্ডিং করা লাগে, আপনারা কি করবেন, 10 ফুটের এরকম একটা কিনে নেবেন। 10 ফুটের কিনে এনে 100 বাচ্চা অনায়াসে আপনারা দিতে পারবেন। তার মধ্যে চারদিকে এবার বাঁশ দিয়ে দেবেন, বাঁশের সাথে লাইটটা করে দেবেন, এবং উপরের দিক থেকে আপনারা সুন্দর করে কভার করে দিতে পারবেন। যতদিন 3-4 দিন যা তাকে তাপটা যেত না হয়, হালকা করে গ্যাপ রাখবেন যাতে গ্যাসটা যেন বের হয়ে যায়। তাপটা ধরে রাখবে, গ্যাসটা বের হয়ে যাবে। দেখেন আমার বাচ্চাগুলো কত সুন্দর, এবং লাইটিং সেটআপটা। আর এই পেপারগুলো ব্রয়লারের ক্ষেত্রে 2 দিন থেকে 3 দিন হলে চলে, কিন্তু এইসব বাচ্চার ক্ষেত্রে আপনার এই পেপারগুলো মিনিমাম 5 দিন রাখতে হবে, এবং দিনে 2 বার পাল্টি করতে হবে। একটা হচ্ছে সকালে, আরেকবার হচ্ছে বিকেলে। এই সুন্দর করে এই নিয়ম মতো যদি আপনি বাচ্চা পালন, পেপারগুলো যদি চেঞ্জ করে দেন, বাচ্চা কোনো সমস্যা হবে না, গ্যাস হবে না, বাচ্চা থাকবে ঝনঝনে ফরফরে। দেখছেন বাচ্চাগুলো, আমার বোর্ডিংয়ের সেটআপটা দেখেন কী সুন্দর। আপনাদেরকে দেখাই বাচ্চাগুলো, দেখুন কী সুন্দর লাগতেছে বাচ্চাগুলো। তো বন্ধুরা, এ হচ্ছে আপনাদের বোর্ডিং সেটআপটা আমি জানিয়ে দিলাম। অনায়াসে ছোট্ট একটা বোর্ডিং বানিয়ে নেবেন। আর এখানে আমার বাচ্চাগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে। এগুলো আমি পালন করব হচ্ছে আমার নতুন প্যারেন্টস হিসেবে এগুলোকে তুলব, আমি নিউ প্যারেন্টস হবে এগুলো। তো সবাই ভালো থাকেন, এগুলোর আপডেট দিতে থাকবো। আমার খাবারের জন্য দোয়া রাখেন। বাই বাই।